মোদি, তুমি 10টা মন্দির ভাঙনি, তুমি 700 মন্দির ভেঙেছ। এটা আমার কথা না, আপনি গুগলে সার্চ করে দেখে নেন। কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি। তিনি সাংবাদিকদেরকে বলেছেন, ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী যত মন্দির ভেঙেছে, ভারতবর্ষের কোন শাসক এত মন্দির ভাঙেনি। শুধু কাশী বিশ্বনাথ করিডোর করার জন্যে 256টা মন্দির ভেঙেছে। অযোধ্যায় শত শত রাম মন্দির আছে ছিল, কিন্তু বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সেই জায়গায় নতুন করে বিরাট আকারের মন্দির করার জন্যে 150 ছোট ছোট মন্দির ভেঙেছে নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের শয়তান যোগী। ভারতবর্ষে যত মানুষ ধনী আছে তার ভিতরে একটা ধনীর নাম বলেন আপনারা, একটু বলেন বলেন। বড় ভাই আপনি বলেন একা। মুকেশ, মুকেশ আম্বানি। দেখেন আমি একদম গুগল থেকে সার্চ করে আমি এখানে A to Z প্রমাণ রেখেছি। প্রমাণ ছাড়া কিছু কথা বলা যাবে? কিছু কথা বলা যাবে? কথা বলা যাবে না। তার বাড়ি হলো মুম্বাই শহরে। কোথায় বাড়ি? মুম্বাই শহরে। বাবা 2002 সালে যে ঘরটা, কেউ বলেছেন জমি মালিকের, কেউ বলেছেন অকাপ সম্পত্তি, কেউ বলেছেন না আমি কিনেছি আমার দলিল আছে। তিনজনার গুতুগুতি, এখন বিচার শুনানি চলছে। অবশেষে খবরাখবর বেশি মানুষের মত হলো ওটা অনাথ ফাউন্ড, মানে অনাথদের জন্য এই জায়গাটা অকাপ করেছিল ভারতের বিরাট কোটি টাকার মালিক মুকেশ আম্বানি। কোটি কোটি টাকা তার হাতি আর ভাল্লুকের খাবার দেয়, সেই ব্যক্তি অকাপ সম্পত্তির উপরে ঘর বেঁধে আছে। ভাই মরে যাব না বেঁচে থাকবো আপনারা বলেন? কথা বোঝাতে পারিনি ভাই? মরে যাব না বেঁচে থাকবো এটা আপনারা বলেন। ভাই ফের আমি আপনাকে বলছি, এর আনুমানিক সেই জামায় বাজার মূল্য দাম ছিল 21 কোটি টাকা। কত টাকা? কত টাকা? মোবাইলে আছে, গুগল থেকে সার্চ করেছি, বসে বসে আপনিও সার্চ করে পেতে পারেন। 21 কোটি টাকা ছিল। ফের বলছি 2004 সালে আনুষ্ঠানিক অনুমোদন পায়। 2004 সালে ওটা আনুষ্ঠানিকভাবে ওই জায়গাটা দখল করে নেয়। তারপরে আমি আপনাকে বলছি ওই জায়গাটা রেকর্ড করা হয় প্রতি মাসে 16 কোটি টাকা করে, এই 16 লাখ টাকা করে ভাড়া দেওয়ার কথা বলেছিল। কত করে? 16 লাখ টাকা করে। এমন করে হতে 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 শেষ পর্যন্ত বোম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। সেটা হলো ওয়াকফ বোর্ড। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফের আমি আপনাকে বলছি, এই যে ঘরটা করেছে আন্টিলিয়ার মূল যে বিলাসবহুলতা ঘর করেছে, 27 তালা বিশিষ্ট। কত তালা? কত তালা? 27 তালা। A to Z তার নাম নক্ষত্র সব আমি ডাউনলোড করে নিয়েছি দেখানোর জন্য। বলতে চেয়েছি মুকেশ আম্বানি মুম্বাইতে বাড়ি, তুমি বিরাট কিছু দেখাও, কিন্তু হিসাব বলছে, ইন্টারনেট গুগল বলছে, খতিয়ান পত্র বলছে, সবাই বলছে তুমি পরের জায়গায় বসবাস। ওটা আমাদের টাকা, কথা ঠিক না বে ঠিক? কলকাতা যে মনুমেন্ট আছে ওটা আমাদের জায়গা, কলকাতা যে গ্রিন পার্ক রয়েছে ওটা আমাদের জায়গা, কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড ওটা আমাদের জায়গা, কলকাতায় যেটা ব্রিগেড যে ময়দান রয়েছে ওটাও আমাদের জায়গা, কলকাতার চিড়িয়াখানা ওটা আমাদের জায়গা। জোরে বলে, আর একটু জোরে হবে না? কলকাতা যেটা ওই যে নতুন তালা যে বিল্ডিং করেছে হাইকোর্ট, পুরনো বিল্ডিং আছে, নতুন বিল্ডিং আছে না, বাম সাইডে নতুন বিল্ডিং, দুটো বিল্ডিং, ওটাও আমাদের জায়গা। ফের আমি বলছি মুসলমানেরা গরিব নয়, মুসলমানেরা ধনী, বরং আমাদের সম্পদ আপনারা খেয়েছো। আমরা আপনাদের কাছে ভিক মাংবো না, আমাদের মাল আমাদের ফেরত। কথা বোঝানি জি? আচ্ছা সব তো বলা যায় না বড় ভাই, তবে আমরা তো সকলে জানি নেটের যোগ্যতা, ঠিক না বেটি? আপনাকে
আপনাকে বলছি বাবা, এটা শুধু মুকেশ আম্বানি খায়নি, আমি চাইলে গুগল থেকে আরো দেখাতে পারি। আমাদের মতো মুসলমান হারামখোরের বাচ্চা লুচ্চা হারামি, সেও আমাদের এই অকাব্যটে সম্পদের উপরে ঘর বেঁধে আছে। তারাই বলছে যদি কিছু করতে চাও তোমরা দিল্লি যাও, এখানে করো না, কেন এখানে করলে ওর মেটে হাঁড়ি, চালের হাঁড়ি লাথি ভাঙা পড়বে, ঠিক না বেটি? আমি বুঝি না, হ্যাঁ রে, তিনটে পাটার বাপ হয়েছি, এখনো কিছু বুঝি না। আল্লাহ আকবার, আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খুব ভালো করে বুঝবেন। ও বাপজিরা, লক্ষ্য করে দেখা যায়, একদিকে আমরা দেখতে পাই মুসলমানদের মসজিদ উত্তরপ্রদেশে, ওখানে অন্য পতাকা ওরা মসজিদে টাঙিয়েছে। পুলিশ কিন্তু নীরব, পুলিশ কিন্তু নীরব। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, মাদ্রাসা ঢুকে বড় হেসো নিয়ে যেটা গরু জবাই করা ছুরি, ওই ছুরি নিয়ে বাচ্চাদের কপিয়ে কপিয়ে হত্যা করেছে। তখনও কিন্তু মানুষ কিন্তু নিস্তব্ধ হয়ে আছে, কোনো বাদ বিনিময় প্রতিবাদ করলো না। এমনকি আমাদের যুগ 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 ধরে বাবরি মসজিদ এটা আমাদের সম্পত্তি ছিল। করোনা লকডাউন দিয়ে মানুষকে যখন ঘরে ঢুকিয়েছে আর মানুষকে বলল তোমরা দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, লাইট গুলো বন্ধ করে থাকবে, আমরা সব বন্ধ করে ভ্যাকসিন নিয়ে সব শুয়ে আছি। তখনও পর্যন্ত রাম মন্দিরে কাজ চালিয়ে রাম মন্দিরটা ওখানে তৈরি করে দখল করে নিয়েছে। তখনও পর্যন্ত আমাদের কিছু নেতারা চুপ হয়ে রয়েছে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ভালো ভালো মুসলমানদের মেয়েকে ওরা ধরে নেওয়া, অ্যারেস্ট করার নাম করে পুলিশ গুলো, অফিসার গুলো সেখানে তারা নির্যাতন চালায়, সেখানে ব্যভিচারিয়া জুলুম করে, ওরা হারামজাদা বাচ্চা পর্যন্ত ওখানে উৎপন্ন করছে। তখনও পর্যন্ত আমরা চুপ হয়ে আছি। ফিলিস্তিনে মুসলমান মা বোনদের প্রতি জুলুম অত্যাচার 1-8 বছর নয়, হিসাব বলছে 2025 সাল পর্যন্ত 45 বছর ধরে ইসরায়েল দেখা যায় ওখানে ডরার চালিয়ে, ওখানে দেখা যায় বোমা আর বিভিন্ন গুলি বারুদ চালিয়ে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমান গাজার মা বোনকে পুলিশরা ধ্বংস বিলুপ্ত করে দিয়েছে। তখনও আপনি চুপ করে আছেন। এখন একটু আগিয়ে চলে যাওয়া যায়, কিছুদিন আগে ডানকুনি চণ্ডীতলা থানা বড় তাজপুর বলে একটা জায়গা আছে, মুসলমানের বাচ্চা দুটো ছেলে ওয়াজ শুনে যখন বাড়ি যাচ্ছিল, কিছু যখন যুবক ছেলে দেখলো তোমরা কি মুসলমান, পরিচয় যখন পেয়েছে, তাদেরকে অত্যাচার এত মারা মেরেছে, তারা হসপিটাল সেখানে বেটে শুয়ে আছে। তখনও পর্যন্ত আপনি মসত চুপ করে আছে। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আমরা যখন মসজিদে একটাবার আগিয়ে চলে গেলাম, আমতা আনিস খানকে ধাক্কা মেরে যখন ফেলে দেওয়া হয়েছে, কত প্রতিবাদ করা হয়েছে, কোনো কাজ হলো না। তখনও পর্যন্ত আমরা মেনে নিয়েছি, কোনো বাদ বিনিময় করার সুযোগ পেলাম না। এমনকি অন্য ব্যক্তিরা তারা বক্তব্য দেয়, মুসলমানের মেয়ে যদি মারা যায়, ভালো যদি দেখতে হয়, কবর থেকে তুলে নিয়ে এসে তাদের সঙ্গে ধর্ষণ করো। তখনও পর্যন্ত আমরা চুপ ছিলাম। আবার কোন ব্যক্তি বলেছে মুসলমানদের যদি করোনা আর ভাইরাস হয়, ওদেরকে জঙ্গলে দিয়ে আগুন দিয়ে ওদের পুড়িয়ে মেরে দাও। তখনও পর্যন্ত আমরা চুপ করেছিলাম। ও বাপজিরা, আগিয়ে চলে যাওয়া যাক, 71 দলিল নিয়ে এনআরসি করবে, তখনও পর্যন্ত আমরা চুপ করেছিলাম। প্রতিদিন নিউজ পত্রিকা দেখতে পাই মুসলমানকে মারো আর কাটো, মসজিদ বন্ধ করে দাও, আজান দেওয়া চলবে না, তখনও পর্যন্ত আমরা চুপ করেছিলাম। গরু অনেক জায়গা আমাদের 24 পরগনায় অনেক জায়গা গরু কাটা বন্ধ, তখনও পর্যন্ত আমরা চুপ করে আছি। এবার নিতে 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 আপনার বাড়ি যে বাপ পৈতৃক সম্পত্তি দিয়ে মসজিদ বানিয়েছিল, তিলে তিলে 2 টাকা 5 টাকা কোটোয় ফেলে ফেলে আল্লাহর ঘর মসজিদ এটা বানিয়েছিল, এবার এটা নেওয়া শুরু করেছে। আপনার বাপ চাচা 2 কাঠা 1 কাঠা জমি দিতে দিতে 10 কাঠা একটা ঈদগাহ দান করেছিল, এটাও নেওয়া শুরু হয়ে গেছে। এবার আপনি বলেন আমাদের সব তো নেওয়া শুরু হয়ে গেছে। আমি আপনার কাছে বারবার করে বলতে চেয়েছি, আপনার যে তাকিয়ে আছেন, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, হিসাব কি একটা বার করেছেন? এই আপনার চোখের লেগ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে জমা আছে, আপনার যে আঙুলের ফিঙ্গারিং লেন এটাও কিন্তু তার কাছে জমা আছে, আপনার পায়ের ছাপ এটাও তার কাছে জমা আছে, আপনার ফেস ওয়াইজ এটাও তার কাছে জমা আছে।
আছে, আপনার জমি জামা তার কাছে জমা আছে, আপনি কোভিড-19 নিয়েছিলেন কিনা এটা পর্যন্ত তার কাছে জমা আছে, আপনাদের মসজিদে এলাকায় কতটা হাওড়া জেলায় মসজিদ এটাও তাদের কাছে জমা আছে, আপনার বাড়ি কটা ছেলে মেয়ে এটাও তাদের কাছে জমা আছে, আপনি কি কাজ করেন এটাও জমা আছে, কত টাকা আয় করেন এটাও জমা আছে। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি কি খাচ্ছেন এটাও তাদের কাছে জমা আছে, তবে একদিন আমাদের খাবার প্রতি হস্তক্ষেপ করবে। বাবাজির আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমার কোথায় আপনারা রাগ করবেন না, আমার কথা গোসা হবেন না। আমি আপনার কাছে একটা বার করে বলতে চেয়েছি, আজ থেকে 15 দিন আগে একটা ভিডিও দেখছিলাম, উত্তরপ্রদেশে একটা ব্যক্তি মারা গেছে, 250 থেকে 300 পুলিশ চলে এসছে, মাইয়েতকে আর মাটি দিতে দেবে না, বাড়ির পরিবারগুলো অলাইফে এসে হাও হাও করে কাঁদছে, তোমরা প্রতিবাদ করো আমার বাপ মারা গেছে, এই কবরস্থানে আর মাটি দিতে দেয় না, ওটা দখল করে নিয়ে ওটা তো বাবা অন্য কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে, বুলডোজার দিয়ে ওখানগুলো মানুষগুলো এক জায়গা করে ওখানে মাটি করে জিসিবি দিয়ে বড় বড় অট্টালিকা ঘর ওকা রিস্টোর বানাবে, ওখানে ঘর ভাড়া দেবে, আবাসিক করবে। তাই আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও সেই জামানায় আখিরি জামানা সম্পর্কে আমি তোমাদের বলে গেলাম কিয়ামত का कुछ निशाना बता दिया सकता, जब अपने माँ बाप के नाफरमानी करने लगे, যখন দেখবে আব্বা মায়ের সঙ্গে সন্তানেরা যখন দেখা যায় অপমানজনক ব্যবহার করবে, আল্লাহ নবী পরে বললেন গানে বাজনে রঙে কি জিয়াদাতি হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন গান বাজনা লিপ্ত হয়ে যাবে, আল্লাহ নবী পরে একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে বললেন দেখা যায় বাড়ি বাড়ি বহু জিয়াদা ঘর ইমারত বানানে লাগে, সেই জামানার মানুষেরা যখন বড় বড় ঘর ইমারত অট্টালিকা বানাতে লাগবে, এটা হবে কিয়ামতের আলামত। নবী আমার শেষে একটা কথা বললেন, বিআলিম और कम आलिम भी जब पेशेबान जाएंगे ये हरगिज का कियामत का निशाना, মানে মূর্খ মানুষ কম্পিউটারে বসে থাকবে, বড় চেয়ার সেজে আর সিগারেট নিয়ে বসে থাকবে, আর শিক্ষিত মানুষ বাবু বাবু বলে টিপ দাও সইদা বলবে। রাসূল বলেছে এটা হলো কিয়ামতের নিশানা। তবে আমরা যাদেরকে বাবু বলি এরা বাবু হবার যোগ্য নয়, আমরা যাদেরকে স্যার বলি এরা স্যার হবার যোগ্য নয়, কিন্তু সমাজ তাকে বানিয়েছে এ আলামত ভালো না, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। চলেন আমি আপনাকে একটাবার বলি, নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন আন-নিসাউ হাবালাতি শায়াতিন আকামা ক্বালা আলাইহিস সালাম, নারীরা হলো শয়তানের জাল, শয়তানের জাল। চলেন আর একটা হাদিস বলা যাক, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আন-নিসাউ নিসফুল আকুল আকামা ক্বালা আলাইহিস সালাম, নবী বললেন পুরুষদের যদি 1 টাকা জ্ঞান হয় নারীদের হলো অর্ধেক জ্ঞান, অর্ধেক জ্ঞান। পৃথিবীর জমিনে যদি নারীদের অর্ধেক জ্ঞান হয় তাহলে অর্ধেক ওয়ালা হলো মূর্খ, আর 1 টাকা জ্ঞান হলো শিক্ষিত ওয়ালা, তাহলে মূর্খ মানুষ কখনো আপনাকে শান্তি দিতে পারে না। আর একটাবার আগিয়ে চলে যাওয়া